হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস, এবং তার সাথে সাথে থাকবে আরও কিছু স্কুল ট্রেনিং কলেজের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস। এরই মধ্যে একটি ইনস্টিটিউশনে তোমাদেরকে কিন্তু রাজ্য সরকারের নিয়ম মেনে বেতন দেওয়া হবে। তোমরা কিন্তু তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুলের নাম কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করতে থেকো, এভাবেই যেমনভাবে করে যাচ্ছ, এবং তাতে করে আমার অনেকটাই সুবিধা হয় তোমাদের প্রেফার স্টেট, লোকেশন এবং স্কুলের নাম জানতে, এবং কোন সাবজেক্ট থেকে বেশি ডিমান্ড আছে ভ্যাকেন্সির সেটিও আমার জানতে সুবিধে হয়। তো এভাবেই কিন্তু তোমরা তোমাদের সমস্ত ডিটেলস মেনশন করতে থেকো কমেন্ট বক্সে। চলো তাহলে চেক করে নেওয়া যাক এই সমস্ত ভ্যাকেন্সির ডিটেলস। বন্ধুরা, প্রথম ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিএড ইনস্টিটিউশন থেকে, যার লোকেশন হচ্ছে কুচুইঘাটা, আমাদপুর, বীরভূম, ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তোমরা পিনকোডটিও নোট করে নিতে পারো। বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি, এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে, মানে অ্যাফিলিয়েশন রয়েছে এই কলেজটির। তো এখানে দেখে নাও, এডুকেশনে লেকচারারের রিকোয়ারমেন্ট রয়েছে এবং বেঙ্গলি এবং ম্যাথামেটিক্সে রয়েছে একটি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিকোয়ারমেন্ট রয়েছে, এবং এডুকেশনের ক্ষেত্রে দুটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের এনসিটি রেগুলেশনস 2014 অনুযায়ী তোমাদের যোগ্যতা থাকতে হবে। তার মানে হচ্ছে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, সাথে বিএড এবং এমএড থাকতে হবে, এবং তার সাথে সাথে নেট বা সেট তোমাদের কিন্তু ক্লিয়ার থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে রিক্রুটমেন্ট করানো হয় এই শর্তে যে 1 থেকে 2 বছরের মধ্যেই কিন্তু তোমাদের নেট বা সেট কোনো একটি ক্লিয়ার করতে হবে। বাট কিছু রুরাল কলেজেসে এরকম হয়, বাট এখন কিন্তু খুবই কড়াকড়িভাবে নিয়োগ করা হচ্ছে। নেট সেট না থাকলে কিন্তু নিয়োগ করা হচ্ছে না, তবে কিছু রুরাল কলেজে কিন্তু তাও এখানে উইদাউট নেট সেট রিক্রুট করা হয়, বাট এই কন্ডিশন রাখা হয়। তো সেক্ষেত্রে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, প্রথমেই কিন্তু আমি বলবো 9614877452 এই নাম্বারে কল করে নিতে যে কোনো কোয়ারিজের জন্য। ইমেল আইডিটি তোমরা নোট করে নিও, tarashankar@gmail.com। এই ইমেল আইডি বরাবর তোমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে পারো 7 দিনের মধ্যে, এবং অ্যাপ্লিকেশনটি তোমরা অবশ্যই প্রিন্সিপালের ফেভারে লিখবে। 7 দিনের মধ্যে এই ভ্যাকেন্সি ডিটেলসটি পৌঁছে যাওয়া চাই, তোমাদের অ্যাপ্লিকেশন পৌঁছে যাওয়া চাই। তাই এই ইমেল আইডি বরাবর তাড়াতাড়ি তোমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দাও, অ্যাপ্লিকেশন লেটার এবং তোমাদের আপডেটেড সিভি। সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম মেনশন করে দিও। বন্ধুরা, ভ্যাকেন্সি ডিটেলসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং কত তারিখে প্রকাশিত হয়েছে সেটি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন লেটার বা কভার লেটার মেনশন করতে ভুলো না। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, এই ভ্যাকেন্সি ডিটেলসটি 20 মার্চ 2025 এই তারিখে দি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো তোমরা এটি অবশ্যই কভার লেটার বা অ্যাপ্লিকেশন লেটারে মেনশন করে দিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। পরবর্তী ভ্যাকেন্সিটি প্রকাশ করা হয়েছে বেটা কলেজ অফ এডুকেশন থেকে। তো এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, এটি ন্যাক অ্যাক্রেডিটেড কলেজ এবং এনসিটি রিকগনাইজড BSAEU WBBPE অ্যাফিলিয়েটেড কলেজ এটি। তো এখানে দেখে নাও, তোমাদের কিন্তু 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, এবং এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, প্রিন্সিপালের রিকোয়ারমেন্ট রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসোসিয়েট প্রফেসরের রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে দেখে নাও, সাবজেক্টসগুলি মেনশন করে দেওয়া হয়েছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ফাউন্ডেশন, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথস, লাইফ সায়েন্স, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন এবং লাইব্রেরিয়ান পদের রিকোয়ারমেন্ট রয়েছে। তো এই সাবজেক্টগুলির ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরের রিকোয়ারমেন্ট রয়েছে, এবং এখানে বলে দেওয়া হয়েছে বিএড এবং ডিএলএড সেকশনে পড়ানোর জন্য রিকোয়ারমেন্ট রয়েছে, এবং প্রপোজড এমএড প্রোগ্রাম, মানে এমএডেও পড়ানোর জন্য কিন্তু এখানে প্রফেসরের রিকোয়ারমেন্ট রয়েছে। অ্যাজ পার এনসিটি রেগুলেশনস তোমাদের 2014, এই এনসিটি রেগুলেশন 2014 অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে। তার মানে তোমাদের আমি বলে দিলাম, মাস্টার ডিগ্রি, তার সাথে সাথে বিএড, এমএড, নেট অর সেট ক্লিয়ার থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে যোগ্যতা একটু কম হলেও চলে, বাট অ্যাসোসিয়েটের ক্ষেত্রে নেট সেট থাকতেই হয়, এবং সবথেকে বড় কথা এখানে আমি বলবো তোমাদের এক্ষেত্রে কিন্তু পিএইচডি থাকলে বেশি মান্যতা পাওয়া যায়। তো যাই হোক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রেও কিন্তু নেট সেটটা ম্যান্ডেটরি অ্যাকর্ডিং টু এনসিটি রেগুলেশন 2014, তাই তোমরা সেই হিসেবে অ্যাপ্লাই করবে। বাট নেট সেট না থাকলেও অ্যাপ্লাই করতে পারো, কারণ কিছু কিছু ইনস্টিটিউশনে কিন্তু এখনও পর্যন্ত উইদাউট নেট সেট ওই কন্ডিশনে রিক্রুট করা হচ্ছে যে 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু তোমাদের কোয়ালিফাই করে দেখাতে হবে। তো যাই হোক, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এই ভ্যাকেন্সির ব্যাপারে, office.betacedu@gmail.com এই ইমেল আইডি বরাবর তোমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে পারো। সাবজেক্ট লাইনে তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম অবশ্যই মেনশন করে দিও। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, দেখে নাও।
7029728178 এই নাম্বারটি। আরও একটি নাম্বার প্রোভাইড করা হয়েছে 8100225549। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে যে কোনো কোয়ারিজের জন্য কল করতে পারো এবং যে কোনো জিজ্ঞাস্য বিষয় থাকলে তোমরা এখানে ফোন করে মিটিয়ে নিতে পারো। তো কোনো রকম কোয়ারিজ বা যদি কোনো প্রশ্ন মাথায় আসে অবশ্যই তোমরা কমেন্ট করেও আমাকে জানাতে পারো, আমি তোমাদের অবশ্যই সহযোগিতা করব। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির ডিটেলসটিও আজকের ডেটেই মানে 20 মার্চ 2025 এই তারিখে দি টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশিত হয়েছে। তোমরা অবশ্যই কভার লেটার বা অ্যাপ্লিকেশন লেটারে মেনশন করে দিও 20 মার্চ দি টেলিগ্রাফ নিউজ পেপার। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, দেশবন্ধু বিএড কলেজ থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে নাটিয়াল, সাগরপাড়া, মুর্শিদাবাদ 742308 এই অ্যাড্রেস লোকেশন থেকে। তো এখানে প্রিন্সিপাল এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিকোয়ারমেন্ট রয়েছে। 10 দিনের মধ্যে তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে হবে অ্যাকর্ডিং টু ইউর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমরা দেখে নেবে, সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করবে। দেখে নাও, বিএডে পড়ানোর জন্য বা বিএডের জন্য প্রিন্সিপালের রিকোয়ারমেন্ট রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, বায়োসায়েন্সে একটি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিকোয়ারমেন্ট রয়েছে। এবং দেখে নাও, ডিএলএডে পড়ানোর জন্য এডুকেশন, বেঙ্গলি, ইংলিশ, সায়েন্স, ম্যাথামেটিক্স, মিউজিকের জন্য একটি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিকোয়ারমেন্ট রয়েছে। এনসিটি নর্মস অনুযায়ী তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে। অল পোস্ট আর রেগুলার এলিজিবিলিটি এখানে বলে দেয়, তার মানে এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি নয়, ফিক্সড টার্ম বা পার্মানেন্ট হিসেবেই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। এবং বিএড এবং ডিএলএড কোর্সে তোমাদের পড়ানোর জন্য এই ভ্যাকেন্সিসগুলি আউট হয়েছে। এবং এখানে দেখে নাও, পে স্কেল বলে দেওয়া হয়েছে অ্যাজ পার ইউনিভার্সিটি অর বোর্ড অর স্টেট গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারি হয়ে যাবে। ইন্টারেস্টেড থাকলে এই 4টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো। ইমেল আইডিটি একটু ব্লার রয়েছে, তো তোমরা নোট করে নিতে পারো, দেশবন্ধু বিএড কলেজ @gmail.com এই ইমেল আইডি বরাবর তোমরা অ্যাপ্লিকেশন প্লাস আপডেটেড সিভি পাঠিয়ে দিতে পারো। সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম মেনশন করে দিও। এবং দেখে নাও, চেয়ারম্যান বা প্রেসিডেন্টের ফেভারেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন লেটারটি লিখবে। দেশবন্ধু বিএড কলেজ, মহিষমারি, জলঙ্গি, মুর্শিদাবাদ থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তো ইন্টারেস্টেড থাকলে অবশ্যই এই 4টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো। এবং অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন লেটারটি যখন লিখবে তখন নিউজ পেপার সোর্স এবং ডেট দিতে ভুলো না। 20 মার্চ 2025 এই তারিখে দি টেলিগ্রাফ পত্রিকাতে এই ভ্যাকেন্সি ডিটেলসটি শেয়ার করা হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা এটি মেনশন করে দিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। ডিভাইন পাবলিক স্কুলের তরফ থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, যার লোকেশন হচ্ছে গ্যাংপাছো, বারকাঠা, হাজারিবাগ, ঝাড়খণ্ড 825323 এই অ্যাড্রেস ডিটেলস থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। এখানে টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে। দেখে নাও কী কী ভ্যাকেন্সিজ রয়েছে। টিজিটি সায়েন্স, ম্যাথস, কম্পিউটার, সংস্কৃত, সোশ্যাল সায়েন্স, হিন্দি, ইংলিশ, পিজিটি কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, বায়োলজি, ফিজিক্যাল এডুকেশন, পেন্টিং, হিস্ট্রি, হিন্দি, ইংলিশের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। এছাড়াও রয়েছে কো কারিকুলার অ্যান্ড নন টিচিং স্টাফের জন্য রিকোয়ারমেন্ট এবং পিআরটি অল সাবজেক্টস থেকে রিকোয়ারমেন্ট রয়েছে। এবং ইন্টারভিউ হয়ে যাবে এখানে 23 মার্চ 2025 এই তারিখে, সানডে এখানে ইন্টারভিউ নেওয়া হবে। সিভি প্লাস কভার লেটার তোমরা পাঠিয়ে রাখতে পারো BARKATHADPS@gmail.com এই ইমেল আইডি বরাবর। অবশ্যই কিন্তু তোমরা সাবজেক্ট লাইনে নিজেদের নাম এবং পোস্টের নাম লিখতে ভুলো না। এবং যে কোনো জিজ্ঞাস্য বিষয়ের জন্য তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কথা বলে নিতে পারো। তো এর জন্য যে ইন্টারভিউটি কন্ডাক্ট করা হবে অবশ্যই তোমরা কিন্তু 23 মার্চ 2025 সানডে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। কখন পৌঁছতে হবে তার জন্য এই নাম্বারে কল করে কথা বলে নিতে পারো। এবং সিভি এবং কভার লেটার অ্যাডভান্স কিন্তু তোমরা এই ইমেল আইডি বরাবর পাঠিয়ে দিতে পারো। ইমেল আইডিটি অবশ্যই ভালোভাবে নোট করে নেবে, একটি ছোট্ট লেটার মিস হলেও কিন্তু ইমেলটি সেন্ড হবে না। তো সেক্ষেত্রে প্রপার ওয়েতে তোমরা অ্যাপ্লাই করবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন লেটারে বা কভার লেটারে কিন্তু নিজেদের অ্যাক্টিভ ইমেল আইডি এবং ফোন নাম্বারটি মেনশন করে দেবে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ থেকে, যার লোকেশন হচ্ছে জয়রামবাটি, কোতুলপুর, বাঁকুড়া 722161 এই অ্যাড্রেস লোকেশন থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, যেখানে কম্পিউটার সায়েন্স এবং অ্যাকাউন্টেন্সিতে রিকোয়ারমেন্ট রয়েছে টিচারের। এবং বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অর বিসিএ থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটদেরকে এখানে অ্যাপ্লাই করতে বলা হয়েছে ফর কম্পিউটার সায়েন্স, এবং মেল ক্যান্ডিডেটদের জন্য অ্যাকাউন্টেন্সির ভ্যাকেন্সি রয়েছে, যার জন্য তোমাদের বিএ, বিকম, বিসি এর মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকতে হবে। বিএ উইথ কম্পিউটার ডিপ্লোমা থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো সেক্ষেত্রে যে কোনো জিজ্ঞাস্য বিষয়ের জন্য তোমরা 9907482448 এই নাম্বারে কল করে কথা বলে নিতে পারো। এটি রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের
অ্যাড্রেস লোকেশন দেখে নাও দেওয়া রয়েছে এখানে, এবং সমস্ত ডিটেলস তোমরা নোট করে তাড়াতাড়ি ইমেল করে দিতে পারো, কারণ লাস্ট ডেট দেখে নাও অ্যাপ্লাই করার দেওয়া রয়েছে 29 মার্চ 2025। এই তারিখের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করে দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে rkmsb.jmbt@gmail.com। এই ইমেল আইডি বরাবর তোমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে পারো। সিভি প্লাস কভার লেটার তোমরা অবশ্যই অ্যাটাচ করে দিও এবং সাবজেক্ট লাইনে নিজেদের নাম এবং পোস্টের নাম মেনশন করে দিও। তোমরাও যদি তোমাদের নিয়ারেস্ট লোকেশন এবং প্রেফার্ড স্কুল সাবজেক্ট থেকে ভ্যাকেন্সি ডিটেলস চাও, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তোমাদের সমস্ত ডিটেলস। এবং প্রিভিয়াস ভিডিওতেও তোমাদের আমি শেয়ার করেছি তোমাদের প্রেফার্ড স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলস। যারা দেখোনি অবশ্যই চেক করে নিও এবং ডেডলাইন পেরিয়ে যাওয়ার আগেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দিও। অনেক ভালো ভালো ইনস্টিটিউশন থেকে ভ্যাকেন্সি ডিটেলস আসছে, অবশ্যই দেখতে থেকো। এবং অলরেডি আমি প্রচুর রেপুটেড ইনস্টিটিউশন থেকে ভ্যাকেন্সি ডিটেলস শেয়ার করেছি তোমাদের সাথে, অবশ্যই তোমরা চেক করতে থেকো। বেস্ট অফ লাক অল অফ ইউ, ধন্যবাদ।